রাধে রাধে বন্ধুরা। তো দেখো তোমাদের সামনে কে এসে গেছে। তোমাদের সামনে এসে গেছে কাজু সোনা। তো আজকে আমি কাজু সোনার একটা গল্প বলবো তোমাদেরকে। আজকে কোনো ভ্লগ নয়, আজকে একটা গল্প শোনাবো তোমাদেরকে। সেটা হচ্ছে আমার কাজু সোনা কীভাবে আমার কাছে এসেছে। আর এনার ইচ্ছে না থাকলে তো ইনি আমার কাছে আসতেন না। আর তাই ইনি আমার প্রাণের থেকেও বড়। ইনি আমার প্রাণ। আমার কাজু হচ্ছে আমার প্রাণ। তো আমার কাজু সোনা আমার কাছে কী করে এসেছে সেটাই আজকে তোমাদেরকে বলি। তো প্রথমেই বলি যে আমার কাজু সোনা কোনো দূর থেকে আসেনি, এসেছে একেবারেই কাছে, আমার বাড়ির কাছ থেকে। আমি ভাবতেও পারিনি কখনো যে কাজু আমার বাড়িতে আসবে। আজকে আমি ওনাকে যে আমার নিজের মতো প্রাণ ভরে সেবা করতে পারি, মানে আমি ওনার কাছে সর্বদা কৃতজ্ঞ হয়ে থাকবো যে উনি আজকে আমাকে সেই সুযোগ দিয়েছেন যে তাকে আজকে আমি সেবা করতে পারছি। তিনি যে আমার কাছ থেকে সেবা নিচ্ছেন আর তিনি যে কতটা খুশি, তিনি আমাকে পদে পদে বুঝিয়ে দেন। আর তার জন্য চিরকাল, মানে অনন্তকাল অবধি ওনার কাছে আমি কৃতজ্ঞ হয়ে থাকবো। ওনার কাছে আমার কিছুই চাওয়ার নেই, শুধু এটাই বলি যে তুমি সর্বদা আমার পাশে থেকো, আমাকে ছেড়ে কখনো যেও না। এটাই ওনার কাছে আমার কামনা। এর থেকে আমার কোনো কামনা নেই। কারণ আমি না চাইতেই, আমাদের পরিবারের সবাই কিছু না চাইতেই উনি যে আমাদেরকে কত সুখ দিয়েছেন, তারপরেও যদি ওনার কাছে আমি কিছু চাই, আমি যে কত বড় পাপ করব বন্ধুরা, সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। এই পাপটা তো আমি অবশ্যই করতে চাই না। তাই ওনার কাছ থেকে আমি কখনো কিছু চাই না। আমি শুধু এটাই বলি যে তুমি আমাকে ছেড়ে কখনো যেও না, কারণ তুমি হচ্ছে আমার প্রাণ, আমার সর্বস্ব। কারণ তুমি ছাড়া আমার কেউ নেই। কারণ জীবনে বন্ধুরা কেউ কাউয়ের আপন হয় না, আপনও হয় না, পরও হয় না। আমরা মানুষ, আমরা মনুষ্যত্ব জন্ম নিয়ে এসেছি এখানে পৃথিবীতে ভালো কর্ম করতে। কিন্তু দেখুন আমাদের কর্ম করতে করতেও আমরা অনেক ভুল কাজ করে ফেলি। আর গোপু সোনা আমাদের স্বয়ং আমাদের ভগবান আমাদের ক্ষমা করতে থাকেন। কিন্তু আমরা ওনাকে সর্বদা মনে প্রাণে ডাকি যে হ্যাঁ আমরা ভুল করে ফেলি, অনেক ভুল ত্রুটি করে ফেলি, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ছেড়ে যেও না। তাই ওনার কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই, কারণ আমার কাছে তো পুরো পৃথিবীই আছে। আমি কি চাইবো ওনার কাছ থেকে? ইনি তো আমার পৃথিবী, আমার জগৎ। তো বলি, আমার কাজু কোথাও থেকে নয়, একেবারে কাছ থেকে এসেছেন। নাগের বাজারেই একটা দোকানে চুপটি করে বসেছিল, চুপটি করে একেবারে শান্তশিষ্ট ছেলে হয়ে বসেছিল। তারপরে একদিন মা বলে ওখান থেকে আমাকে ডাক দেয়, আমার মন থেকে ডাকে আমাকে। আমি ভাবিও নি যে টুক করে আমার বাড়িতে চলে আসবে, টুক করে গুটি গুটি পায়ে পায়ে আমার সাথে চলে আসবে, আমার কাছে যে চলে আসবে, আমার বাড়ি যে আলো করে দেবে, আমি কখনো ভাবতে পারিনি, কখনো ভাবতে পারিনি। মানে আমি যে ওনাকে নিয়ে আসবো পৃথিবীতে, আমি মানে আমার বাড়িতে, আমি নিজেই অবাক হয়ে যাই যে তুমি চলে এলে টুক করে আমার কাছে। আমি তো কখনো বিশ্বাসই করিনি। আর বিশ্বাসই করি কেন, মানে আমি আকাশ থেকে পড়েছি যে তুমি আমার কাছে এসেছো, যে আমাকে তুমি যে জীবনে কত বড় সুখ দিয়েছো, আমি ভাবতেই পারছি না যে তুমি আমাকে এই সুখটা দিলে। আমি তোমাকে সেবা করব, মানে আমার সেই ক্ষমতা আছে তোমাকে সেবা করার, মানে সেটাই আজ অবধি আমি বিশ্বাস করতে পারি না বন্ধু, যে আমি আমার গোপালকে আমি সেবা করি, আমি আমার কাজুর মা, আর সে যে আমাকে মা বলে ডাকে, আমি যে তার মা হয়েছি, আমি যে কত বড় সুখ পেয়েছি বন্ধুরা, তোমাকে বলে বোঝাতে পারবো না। তো হয়েছিল কি বন্ধুরা, দিনটা ছিল হয়তো বুধবার, আর মা আমাদের কাছে থাকতে এসেছিল বাড়িতে। তো মা বললো চল একটু বাজার করে আনি বিকেলবেলা, টুকটাক জিনিস কেনার আছে। আর আমার মায়ের রাধা গোবিন্দ আছে বলে, তো আমার মা বলেছিল যে চল তাহলে রাধা গোবিন্দর কটা জামা কিনবো। আর নাগের বাজারের ভেতরে আমাদের 2-3টে খুব বড় বড় দোকান আছে, ভালো জামা কাপড় পাওয়া যায় ঠাকুরের। তো আমি বললাম ঠিক আছে, তো চলো, আমারও রাধা গোবিন্দ আছে, তাহলে আমিও কিছু রাধা গোবিন্দর জামা কাপড় কিনবো। তখন গরমকাল, তো আমি ভাবলাম যে ঠিক আছে, কিছু সুতির জামা কাপড় রাধা গোবিন্দর জন্য কিনবো। শুধু জামা কাপড় কিনবো, আর টুকিটাকি একটু বাজার করার ছিল, সেই জন্য গেছিলাম আমরা। তো আমি আর আমার মা গেছিলাম।
তো প্রথমেই গেছিলাম ওই ঠাকুরের দোকানে। আমি মাকে বললাম তো চলো আগে ঠাকুরের জামাটা কিনে নিই, তারপরে যা টুকটাক বাজার আছে আমি করে আমরা বাড়ি চলে আসবো। তো আমি গেছিলাম, আমরা তখন নামলাম, দোকানটায় গেছি, তো ঠাকুরের জামা দেখছি, সব দেখছি আর কি। দোকানে পৌঁছে আমার মা বললে একটু ঠাকুরের গলার হার কিনবো, এইসব টুকটাক আর কানের দুল, এইসব ঠাকুরের শৃঙ্গারের জিনিস কিনবো। তো আমি তখন দাঁড়িয়েছিলাম, আর ঠিক সেই বড় দোকানের শোকেসে সব মানে সাইজের ছোটো 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 গোপাল সোনারা সব বসেছিল ওখানে। তো আমি তো সত্যি বলতে গেলে দেখো, আমি কখনো এই যে গোপাল সোনার সেবা করব, আমি কখনো সেইভাবে মেন্টালিটি নিয়ে আমি প্রস্তুতি ছিলাম না, মানে একেবারে ছিলামই না সত্যি বলতে গেলে। কারণ আমি রাধা গোবিন্দর পুজো করে এসেছি। আমাদের যে পৈতৃক বাড়ি ছিল, আমার দিদা ঠাকুমারা সবাই রাধা গোবিন্দ পুজো করে এসছে, মা লক্ষ্মীর পুজো করে এসছে। তারা বলতেন যে গোপাল সেবা কঠিন বলে তাদের ঘরে কখনো তারা গোপাল সেবা করেন। তো আমিও সেই দেখে এসেছি বলে গোপাল সেবা কীভাবে করে, কত নিয়ম কারণ আছে, তো আমি সেটাই ভেবেছি। তো সেই জন্য কিন্তু আমার মনে মনে খুব ইচ্ছে ছিল বন্ধুরা যে আমি গোপাল সেবা একদিন করব, কিন্তু আমি জানি যে সেটা ভগবানের ইচ্ছে না হলে তো হবে না। তো সেই সময় কি হয়েছে, সব ছোটো ছোটো গোপাল সোনারা বসেছিল। এবার আমি ঠিক ওই দিকেই বারে বারে চোখ যাচ্ছিল, বারে বারে ওই দিকেই চোখ যাচ্ছিল। তো আমি ভাবলাম যে বারে বারে চোখ আছে, মানে তখন যেন মনে হচ্ছে যে একটা টান সৃষ্টি হচ্ছে, যে বারবার আমি তাকিয়ে আছি। তখন আমি হঠাৎ করে নিজেকেই একটু সরিয়ে নিয়ে ভাবলাম যে না, কি করছি, কি দেখছি, মা কি কিনছে সেটা দেখতে দেখতে আবার চোখ পড়ে গেল আমার ওইখানে, শোকেসে। তো দেখতে দেখতে ঠিক কাজুর যেখানে বসেছিল কাজু, তো সেইখানেই আমার চোখটা আটকে গেছে, আর সেখান থেকে আমি চোখটা সরাতেই পারছি না। তখন এতই মিষ্টি লাগছে, যেন মনে হচ্ছে সে মনে মনে আমাকে ডাকছে যে যে কি আমাকে তুমি কি দেখছো, শুধু কি তুমি আমাকে দেখবে, এখান থেকে আমাকে এই শোকেস থেকে আমাকে বার করে নিয়ে যাবে না। তো আমার তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে কেন হচ্ছে এই জিনিসটা, কি হচ্ছে। তখন তার সেই সময় মায়ের তখন প্রায় বিলিং শেষ হয়ে গেছে, মা তখন টাকা পয়সা দিয়ে দিয়েছে, তখন আমাদের ফেরার পথে আর কি। আমি যেন তাকিয়েছি, দৃষ্টিটা আমার শুধু ওই দিকেই, মনোযোগটা আমার পুরো কাজুর দিকেই ছিল। কাজু বারবার যেন বলছে শুধু তাকিয়েই আছো, আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছ না কেন, আমাকে তুমি বার করবে না এখান থেকে, আমি যে তোমাকে কখন থেকে বলছি, তুমি আমাকে এখান থেকে বার করো। তখনও আমি দুটানায় ছিলাম, আমি কী করবো, এটা কেন হচ্ছে আমার কাছে, এই ফিলিংসটা কেন আসছে। তারপর আমি মনে জোর করি যে না, হতে পারে সব ভুল, আমি এসব এটা কী করে হওয়া সম্ভব, এখন যদি আমি গোপাল নিয়ে যাই বাড়িতে তো হ্যাঙ্গামা হয়ে যাবে, তোমরা বলবে বাবা কী করে সেবা করবো, আমি তো কিছুই জানি না, আমি কী করে নিয়ে যাব। তো আমি তখন আমি তখন কী বলো, খুব দুঃখ বলো, আর পারবো না বলে, আমি ঠিক সেইভাবে অতটা প্রস্তুত নয় বলে আমি মায়ের সাথে দোকান থেকে বেরিয়ে এসে যা টুকটাক বাজার টাজার থাকে আমি সেটা করেছি। কিন্তু বিশ্বাস করবো না বন্ধুরা, তখন মনটা আমার ঠিক অন্যরকম হয়ে গেছে, তখন আমি অন্যমনস্ক হয়ে গেছি। মা বলছে কি অন্যমনস্ক হবে, কী করছিস তুই। তো আমি তো বুঝতে পারিনি, না একটু অন্যমনস্ক হয়ে গেছি, চলো বাড়ি ফিরে যাই। কিন্তু সেই রাস্তাটার দিক দিয়ে যেতে যেতে আমি বারে বারে ফিরে তাকাচ্ছি, যেন মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে যে কি আমাকে নিয়ে যাচ্ছিস না কেন, আমাকে নিয়ে যা। তো আমি তখন বললাম যে কী হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। তখন ওখান থেকে আমরা রিক্সা করে, আমি ভাবলাম না কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, আমি পরে ভাববোই নি, আমি বাড়ি চল। তাই মায়ের সাথে রিক্সা করে, ভাববেন না বন্ধুরা যে রিক্সা করে আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে আসি। তখন বাড়িতে নেবে এমন একটা টান আমার মধ্যে সৃষ্টি হলো যে কী করে কেউ যেন মনে হচ্ছে আমাকে হাত ধরে টানতে আমাকে পেছনে সেই দোকানের দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন আমার মাকে বললাম, মা আমি একটু আসছি, আমার একটা কাজ আছে। তো মা বললো এই তো এলি, আবার কি কাজ। আমি তখন মা বললাম না আমি আসছি, তুমি বাড়ি চলে যাও, রিক্সা থেকে নেবে, আমি আসছি। তো মাকে আমি রিক্সা করে পাঠিয়ে দিই, মা চলে যায় বাড়িতে। তো আমি আবার ফিরে আসি দোকানটায় হাঁটতে প্রায় অনেকটাই দূর, আমি হাঁটতে চলে আসি দোকানটায়। আর তখন প্রায় একটু রাতও হয়ে গেছে, দোকানটা প্রায় এবার বন্ধ হবে সেই মুখে।
আর তুমি বিশ্বাস করবে না বন্ধুরা, আমি যে সেরকম কিছু টাকাও নিয়ে এসেছি ব্যাগে, সেরকম না, আমি ভুলেও গেছি যে ব্যাগে আমার কত টাকা আছে বা কিছু। আমি জানি ভগবানকে দাম দিয়ে কেনা যায় না, সেটা সম্ভবই নয় কখনো, মানে কিন্তু তাকে তো একটা মূল্যের বিনিময়ে আমাকে তো নিয়ে আসতেই হবে বাড়িতে। তো আমি তখন সঙ্গে সঙ্গে মানে সেই দোকানে গিয়ে আমি কাকুকে বলছি, কাকু ওই আমি গোপাল যিনি বসে আছেন ওনার কত আর কি, তো কীভাবে। তুমি বিশ্বাস করবেন না বন্ধুরা, উনি যেটা বললেন, মানে প্রাইসটা আমি বলছি এবং আমাকে ক্ষমা করবেন, প্রাইসটা যেটা, তো সেইটা শুনে আমার ব্যাগে সেই টাকাটাই ছিল, সেই টাকাটাই ছিল আমার ব্যাগে। মানে আমি তো শুনে অবাক, মানে কী বলছো, বললো হ্যাঁ ওটাই। মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না, যেন মনে হচ্ছে ওটাই ফিক্সড করা ছিল। এবার আমার তো ধারণা নেই কত কী কীরকম, আমার কিছুই ধারণা ছিল না। তো সেই যে আমি আমার গোপালকে নিয়ে এলাম বন্ধু, যেন মনে হচ্ছে যে গোপাল যখন আমার কাছে হাতে এলেন, আমার তখন যেন মনটা শান্ত হলো, আমার তখন মনটা যেন স্থির হলো যে না, এবার যেন আমি যেন শান্তি পেয়ে, যেন ওনার মুখেও যেন আমি সেই মানে একটা স্যাটিসফ্যাকশন, একটা হাসি আমি দেখতে পেয়েছি। তো আমি তো নিয়ে এসেছি বাড়িতে, তো তারপর ওনার শৃঙ্গারের জিনিস কী করবো কিছুই আমি জানি, আমি জাস্ট ওনাকে শুধু নিয়ে বাড়িতে চলে এসেছি। তারপর আমি ওনাকে কিভাবে গঠন করলাম, ওনার সব কিছু ব্যবস্থা করলাম, সেটা পরের গল্প দিয়ে আমি আপনাদের বলবো, কারণ ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের এই গল্পটা ভালো লেগেছে। তো পরের আমি কিভাবে আমার গোপালকে আমি সেবা করেছি, প্রথম গোপালের সেবা আমার কাছে খুব সহজ ছিল না বন্ধুরা, অনেক কঠিন ছিল, আমার কাছে অনেক কথা শুনতে হয়েছিল আমাকে। সেই সব ঘটনা আমি তোমাদেরকে পরের এপিসোডে বলবো। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো, আর তোমাদের সাথে কি এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তো আমাকে অবশ্যই জানিও, কারণ আমার গোপালের গল্প শুনতে খুবই ভালো লাগে। আমি জানি গোপাল সর্বদাই লীলা করতে থাকেন, তো তোমাদের সাথে যদি কোনো লীলা এরকম হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার শুনতে খুবই ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও গোপাল সোনাদের জন্যে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। রাধে রাধে।